বন্ধুরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতদিন একটি শব্দ বোমা ফুটালেন। আর শব্দ বোমার জন্য আমরা যাকে বিখ্যাত বলি সেটা হচ্ছে সেফুদা। সেফুদা মাঝে মাঝে এসে শব্দ বোমা দেয়, কিন্তু আমরা যে জিনিসটা দেখলাম গতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শব্দ বোমাতে অনেকের ঘুমই আসলে হারাম হয়ে যাচ্ছে। এবং আরও একটি ভিডিও যখন ফোনালাপ যখন ভাইরাল হলো, সেক্ষেত্রেও কিন্তু আসিফ মাহমুদ থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু ঘুম হারাম হয়ে যাওয়ার মতো অবস্থা। তো যে বিষয়টি নিয়ে কথা বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে আসলে আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছি, আমি তো কখনো রিজাইন করিনি, আমি তো কোথাও সাইন করিনি, আমি তো কোনো স্টেটমেন্ট দেইনি। এবং এই কথাটা কিন্তু সত্য। কেন আমি কথাটা সত্য বললাম? সেনাবাহিনী পক্ষ থেকে, সেনাপ্রধানের পক্ষ থেকে কোথাও কি আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী অবসরে নিয়েছেন, রিজাইন করেছেন? এই কথাটা কিন্তু এখন পর্যন্ত বলেনি। এবং আপনারা কিন্তু কোথাও কিন্তু সে পেপার ওয়ার্কটা কিন্তু আপনারা দেখেননি, সেই স্টেটমেন্টটা কিন্তু দেখেননি। সো লিগেলি যদি আপনি চিন্তা করতে যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছে। সো সাবেক বলার আর সুযোগ নেই, সাবেক বলার সুযোগ নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছে। এখন অন্য প্রসঙ্গে আসি, যে প্রসঙ্গটা গতদিন আপনারা দেখতে পেয়েছেন যে ফোনালাপে তানভীর সাহেবকে বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমি বাংলাদেশের পাশে আছি, যেন চট করে ঢুকে পড়তে পারি। এই যে চট করে ঢুকে পড়া, বাংলাদেশের পাশে আছি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আর প্রধানমন্ত্রী একটা বিষয় আপনার খেয়াল করে দেখবেন, গত 15 বছরে 16 বছরে আপনার যে জিনিসটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে পেয়েছেন, কোনো কিছু সে যখন বলে সেটা কিন্তু সে করে ফেলে। সেটা হোক পদ্মা সেতু, সেটা হোক মেট্রো রেলের মতো বড় বড় প্রজেক্ট, সে কিন্তু সেটা করে ফেলে। এটা কিন্তু কখনোই কিন্তু বরখেলাপ হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু বলেছে যে আমি বাংলাদেশের পাশেই আছি এবং চট করে ঢুকে যেন পড়তে পারি, তার মানে সে একদিন চট করে ঢুকেই পড়তে পারে, এটা আমি নিশ্চিত হলফে বলতে পারি। আমার কারো কথায় বিশ্বাস না হলেও প্রধানমন্ত্রীর কথায় কিন্তু আমি বিশ্বাস করি। সে যেটা বলে সে সেটা করে, সেটার অতীত ঘাটলে সেটা আপনারা দেখতে পারেন। আসিফ মাহমুদ এত বড় পলিটিশিয়ান এখন হয়ে গেছে, উপদেষ্টা হয়ে গিয়েছে, স্ট্যাটাসটি দিয়ে কিন্তু 1 মিনিটও রাখতে পারেনি। সেটি কিন্তু আপনারা দেখেছেন, 5 মিনিটের মধ্যেই সেটা কিন্তু আবার ডিলিট করে ফেলতে হয়। বাংলাদেশের যে অবস্থা, মানুষের মনের মধ্যে অনেক অসংখ্য কোটি কোটি মানুষের মধ্যে এখন একটি কোশ্চেন, আগেই তো ভালো ছিলাম। রিস্কাওয়ালাকে জিজ্ঞেস করবেন, আগেই তো ভালো ছিলাম। সবজি দোকানদারকে জিজ্ঞাসা করবেন, আগেই তো ভালো ছিলাম। প্রশাসন থেকে জিজ্ঞেস করবেন, আগেই তো ভালো ছিলাম। পুলিশ প্রশাসন থেকে জিজ্ঞেস করবেন, আগেই তো ভালো ছিলাম। আইন শৃঙ্খলা বাহিনী, আগেই তো ভালো ছিলাম। শ্রমিক কর্মীরা, আগেই তো ভালো ছিলাম। কারখানাগুলো যদি কথা বলেন যে আগেই তো ভালো ছিলাম, সকল কিছুতে আগেই তো ভালো ছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে যে আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটানোর কারণে একজনকেও, আমি রিপিটিং এগেন, একজনকে আইনের অবমাননার জন্য এবং অপকর্মের জন্য একজনকেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুলিশ বা প্রশাসন কিন্তু জেলে ঢুকাতে পারেনি। এই যে শত শত মানুষ মারা গেল, আগুন দিয়ে পুরানো হলো কারখানাগুলোতে, এই যে কারখানাগুলো বন্ধ হলো, একজনকেও আসিফ মাহমুদের মতো উপদেষ্টা, এই যে চুনিপুটি উপদেষ্টা খালি ঘেউ ঘেউ করে, কুকুরের মতো ঘেউ ঘেউ করে, কিন্তু কাজের বেলায় কিন্তু ঠন, একজনকেও কিন্তু আইনের আওতায় আনতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনূস। বরঞ্চ ক্রিমিনালদেরকে জেল থেকে ছাড়িয়ে দিয়ে একটা ক্রিমিনালের রাজত্ব করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটার কিন্তু ইঙ্গিত দিয়েছেন, কিন্তু মুখে কিন্তু এগুলো নিয়ে কোনো কথা বলেন না। মিষ্টি মিষ্টি কথা ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আর কিছুই করার নেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে জামাতি সরকার, হিজবুত তাহরির সরকার, ছাত্র শিবিরের সরকার, পাকিস্তানের ISS সরকার, আমেরিকার সরকার। সো তাকে দিয়ে এর বেশি কিছু করা সম্ভব নয় বন্ধুরা।